বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন নানা শ্রেণী পেশার মানুষ। সেজন্যই এই আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। এতে শিক্ষার্থীদের পাশাপাশি প্রাণ দিয়েছেন অন্য পেশারও মানুষ। পঙ্গু হয়ে এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন হাজারো মানুষ। তাদেরই একজন দিনমজুর আব্দুল মজিদ। তার শরীরে পাওয়া গেছে ৩০০ গুলি। এখনও হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। ২২ বছর বয়সী মজিদের পুরোপুরি সুস্থ হয়ে ওঠা নিয়ে উদ্বিগ্ন তার পরিবার। মজিদের বাড়ি বগুড়া জেলার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিশ্ব হরিগাছা গ্রামে। বছর দুয়েক আগে শেরপুর এসে বসবাস শুরু করেন তিনি। সেখানেই দিনমজুরের কাজ করে সংসার চালান মজিদ। আব্দুল মজিদ জানান, ৪ আগস্ট বিকেল ৩টার দিকে ছাত্র জনতার বিশাল একটি মিছিল শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকা থেকে থানার দিকে যেতে শুরু করলে পুলিশ তাতে গুলি ছোড়ে। এ সময় ১৬ বছরের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সেই ছাত্রকে উদ্ধার করতে যান মজিদ। তখন মজিদকে লক্ষ্য করেও গুলি ছোড়ে পুলিশ। মজিদের শরীরে পাওয়া গেছে ৩০০ গুলি। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। চিকিৎসকরা জানান, তার শরীর থেকে গুলি বের করতে আরও ৬ থেকে ১২ সপ্তাহ সময় লাগবে। দিনমজুর মজিদ শেরপুর পৌর এলাকার খেজুরতরা মহল্লার হাসপাতাল রোডের একটি বাসা ভাড়ায় থাকেন। তার মা ও ভাই ভাবিকে নিয়ে তার সংসার। বাবা মারা গেছেন অনেক আগেই। মজিদ জানান, গুলি করার সময় সে ঘুরে দাঁড়ালে সব সাররাগুলি তার পিঠে, কোমরে, উরুতে, হাতে বিদ্ধ হয়। এ সময় সে রাস্তায় লুটিয়ে পড়ে। মজিদের বড় ভাই রাকিব উন্নত চিকিৎসার জন্য তার ভাইকে ঢাকায় নেওয়ার দাবি জানান। মজিদের মা রোকেয়া বেগম জানান, তার ছেলে বেঁচে আছে, এতেই তিনি খুশি। আল্লাহর কাছে হাজারবার শুকরিয়া আদায় করছেন। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার আব্দুল ওয়াদুদ জানান, বর্তমানে যারা হাসপাতালে চিকিৎসাধীন তারা বিপদমুক্ত হলেও তাদের পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে। অনেকে সুস্থ হলেও স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। মাহমুদ সোহেল, কালবেলা।